শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। ঠিক আছে, আজ হচ্ছে বুধবারের সকাল। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো সব কাজ বাজ হয়ে গেছে, তো এখনও রান্না বসাইনি। তো রান্না বসাবো, আগে পুজোটা দিয়ে নেবো, তারপরে রান্না বসাবো। তো চলো আর সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো শুভ সকাল বলে দিনটা শুরু না করলে ঠিক ভালো লাগে না, তোমাদেরকে সবসময় বলি। তো চলো, আজকে আবার একটা নতুন দিন, নতুন সময়, সাথে থাকো, পাশে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো স্কুল যাওয়া বলে রেডি হয়ে গেছি, সবাইকার টিফিন খাওয়া হয়ে গেছে। তো ওর একটু গাড়িটা সমস্যা হচ্ছে, তো সেই কারণে একটু বাজারে গেল। বাড়িতেই আছে এখন, তো সব লেবার পাওয়া যাচ্ছে না, সব লোকজন মাঠে ঘাটে কাজ করছে, সেই জন্য কাজ হালকাই আছে। আর গাড়ি যাচ্ছে, আমি যখনই ভিডিও শুরু করি কিছু না কিছু মানুষ কথা বলবে, নয় গাড়ি ঘোড়া যাবে, কিছু একটা সমস্যা হবে। ডিম আলু তরকারি হবে, প্রেসারে সিটি দেওয়া আছে। আর দেখো এখানে মা পাঠিয়েছে হচ্ছে আলু, কুমড়ো আর হচ্ছে আটা। তো আমরা রেশনের আটা খাই, মা জানে সেটা, তো সেই কারণেই পাঠিয়ে দিয়েছি। তো চলো স্কুল যাই। স্কুল থেকে এসে আমার পেছনে দেখো বোতলগুলো আমার বড় লাইন দিয়ে রেখে দিয়েছে, সসের ইয়ের বোতলগুলো বেশ ভালো লাগছে দেখতে পেছনগুলো। তো স্কুল থেকে এসে আবার কথা হবে, ঠিক আছে। শুভ দুপুর বন্ধুরা, পুরো 2টো বাজছে, প্রত্যেক দিন বলি। আমার বড় আমাকে ভ্যাং যাচ্ছে, মুখটা দেখাবো মুখো। তো এই যে ডিমের ঝোল, পুরো লাল লাল করে ধনেপাতা দিয়ে, বরের ভাত, এখানে ছেলে খাচ্ছে, একটা ডাল, আর এই যে পোস্ত। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো আমরা সব খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, যারা যারা খাবে চলে এসো, ঠিক আছে। তারপরে আসছে আবার কথা বলতে। শুভ বৈকেল বন্ধুরা, তো বৈকেল এখন বাজে হচ্ছে 5:30। তো সব কাজ বাজ হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, ছেলেকে মুড়ি খেতে দিয়েছি, বর এই বাজারে গেল, আর আমি একটু বাইরের দিকে বেরিয়েছি, বাইরে সবাই খেলছে। তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকদিন বাইরের কিছু শেয়ার করা হচ্ছে না গো। তো বাইরের পরিবেশটা খুব সুন্দর, আর আমাদের বাড়ির পেছনের ফুল গাছগুলো দেখো। তো মন্দিরেতে কেন কি হয়েছে, কি খুলছিস কেন? তো ছুটকি আসে না বলে এখনো খেলা শুরু করেনি। এইখানে কোট কেটেছে, এইখানে খেলবে ওরা। ভালো করে বল। তো ওদের খেলার আগে এটা হচ্ছে গোনা হচ্ছে। তো বহুত দিন পর ধরে নিয়ে ভিডিও করছি। তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানবে যে আগে এদেরকে নিয়ে সবসময় ভিডিও করতাম। তো এখন ওদের স্কুল পড়াশোনার জন্য করা হয় না, তো আজকে একটু খেলছে ওরা, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হয়ে গেছে তো, কি আরেকবার বল কি খেলা। সবাই মিলে কর। তো এই খেলাটা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানো। এই ক্যাটটা নাও করেই চলে এলো। তো চলো ওরা খেলুক, লজ্জা পাচ্ছে, তো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা তো হয়েই গেছে। ওখান থেকে ওদের খেলাধুলা দেখে এসে আর দেখো ধুনো দিচ্ছে। আমার ছেলে ধুনো দিলে রেগে যাচ্ছে, বলছে ওমা এত ধোঁয়া দাও কেন তুমি, কিন্তু কি কারণে ধুনোটা দিয়ে বলো দেখিনি। তো ছড়াটাতে ধুনো দিলে খুব ভালো লাগে। তো আমার মাটির ধনুচি নেই, এমনি ধনুচি আছে, তো ওটাই দেওয়ার থেকে এই সরাতে ধুনো দিলে খুব ভালো হয়। দেখবে যারা ধুনো পুরায় তারা সরার মধ্যে পুরায়, মানে ভগবানকে উৎসর্গ করার জন্য সরাতে ধুনো দেওয়া খুবই ভালো। আমি তো ভগবানের নামে দিচ্ছি। তো যাই হোক, আর ধুনো দিলে শীতকালে তোমরা সবাই বাড়িতে ধুনো দেবে, কারণ পোকা মাকড় সব কিছু শীতকালে
হয়, কারণ ফ্যান চলে না, কিছুই চলে না, পোকামাকড় থাকে, সবই থাকে, মশা তো থাকি, তো সেগুলো চলে যাবে ধুনো দিলে। তাই রেগুলার ধুনো দেওয়ার চেষ্টা করবে। আর এমনি তো ভগবানের জন্য দেওয়া হয়। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই। শুভ রাত্রি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 8টা। তো চলো খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। রাতের আজকে কি রাতে খাওয়া হয়েছে, খাবার দাবার তৈরি হয়েছে। তো এই যে আছে হচ্ছে ঘুগনি, এটা আর সাথে আছে কি বলো তো, তোমরা জানো, সেটা হচ্ছে এই যে পরোটা। তো ঘুগনি আর পরোটা আজকে রাতের খাবার। তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর বর এলে তারপরে আমি আর বর খাবো। তো শীতকাল, বাবলি শুয়ে পড়লে উঠতে এত কষ্ট হচ্ছে, কি আর বলবো, আবার এলে খেতে দিতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো। অবশ্যই মেসেজ করো, মেসেজ করলে ভালোভাবে নতুন ভিডিও বানানোর প্রেরণা পাই, ঠিক আছে?